জয় দিয়ে প্রিমিয়ার লিগের প্রথম পর্ব শেষ করতে চেয়েছিল আবাহনী লিমিটেড, কিন্তু পূরণ হয়নি তাদের সেই আশা। বলা ভালো, আবাহনীকে জিততে দেয়নি ব্রাদার্স ইউনিয়ন। মুন্সিগঞ্জের ফ্লাইট লে মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচটা থেকেছে গোলশূন্য। এ নিয়ে চলতি লিগে তৃতীয় ম্যাচে আবাহনী গোল করতে পারেনি। এর আগে ফর্টিস ও মোহামেডানের গোলমুখ খুলতে পারেনি মারুফুল হকের দল। বিদেশিবিহীন আবাহনী চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে কতটা কি করতে পারবে, তা নিয়ে ছিল সংশয়। কিন্তু সংশয়ের মেঘ কেটে আকাশী নীল শিবিরে উকি দিয়েছে রোদ। বসুন্ধরা কিংসের মতো চ্যাম্পিয়ন দল যেখানে 9 ম্যাচে 17 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 3-এ, সেখানে 9 ম্যাচে 6 জয় 2 ড্র ও 1 হারে 20 পয়েন্ট নিয়ে গুইয়ে থাকতে পারা আবাহনীর জন্য একটা সাফল্যই। আবাহনীর চেয়ে 4 পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে মোহামেডান। আবাহনীকে আজ পড়তে হয়েছে ব্রাদার্সের শক্ত চ্যালেঞ্জের মুখে। প্রথমার্ধে ব্রাদার্স আক্রমণ গড়েছে বেশ কিছু, প্রাধান্যও ছিল তাদের। দ্বিতীয়ার্ধে আকাশী নীলেরা চেষ্টা করেছে একটা গোল আদায় করতে, কিন্তু সতর্ক ব্রাদার্স তা হতে দেয়নি। শেষ পর্যন্ত ম্যাচে কোনো গোল আসেনি। তবে আবাহনীর একটু আফসোস থাকতে পারে, এনামুল যে সহজ একটা সুযোগ হারিয়েছেন। প্রথম পর্বের শেষ দিনের দ্বিতীয় ম্যাচে আজ কিংস অ্যারেনায় ফর্টিস এফসি 1-0 গোলে হারিয়েছে 3 পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে থাকা চট্টগ্রাম আবাহনীকে। 34 মিনিটে গাম্বিয়ার ডিফেন্ডার ইসা জাল্লো করেছেন ম্যাচের একমাত্র গোলটি। 11 পয়েন্ট নিয়ে 6-এ শেষ করেছে ফর্টিস। রহমত মিয়াসহ দেশের শীর্ষস্থানীয় কয়েকজন ফুটবলারকে নিয়ে ব্রাদার্স ভালোই করেছে প্রথম পর্বে। 15 পয়েন্ট নিয়ে তারা আছে 5-এ। সমান পয়েন্ট নিয়ে গোল গড়ে এগিয়ে থাকায় 4-এ রহমতগঞ্জ।